সবাইকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা পুরোটা দেখুন। আর প্লিজ ভিডিওর শুরুতেই বলছি এই ছবিটার মানেটা কি আঁকতে চেয়েছেন একটু বোঝান। এটারও মানেটা কি একটু বোঝান। শিল্পীকে সবাই তো জানেন, তারপরে বলছি বাকি অংশটা। এই অদ্ভুত ধরনের শিল্পসত্তা কম বেশি সবাই জানেন যে এই স্ট্যাচুটা কোথায় অবস্থিত এবং এটা কে বানিয়েছেন। মানে স্ট্যাচুর অ্যাকচুয়ালি ইনার মিনিং কি, আউটার মিনিং কি, আদৌ এটা দেখতে ভালো লাগছে কিনা কেউ বলতে পারবে না যে হ্যাঁ এটা দেখতে ভালো লাগছে। এর মধ্যে কোনো ইউনিকনেস আছে কিনা সেটাও কেউ আশা করি বলবে না যে হ্যাঁ এটার মধ্যে কিছু ইউনিকনেস আছে। এই স্ট্যাচুটা সল্টলেক স্টেডিয়ামে ঢোকার মুখেই বাঁদিকে ভিভিআই গেটের সামনে রয়েছে এবং এই স্ট্যাচুটা 2017 সালে যে আন্ডার 17 যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপের টাইমে এটা বসানো হয়েছিল এবং এটার ডিজাইন করেছিলেন বা এর কনসেপ্ট দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী অর্থাৎ 2017-এর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জি তো শিল্পসত্তা সম্বন্ধে কম বেশি সবাই জানেন। তার শিল্পসত্তা নিয়ে তো বহু আলোচনা বহু বিতর্ক হয়েওছে, কিন্তু কথা হচ্ছে সেগুলো তো আঁকা, রং পেন্সিল, তুলি, ক্যানভাস এসবের মধ্যে বা কবিতা, তার কখনো কখনো বিচিত্র গান এসবের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু এইরকম একটা স্ট্যাচু যেখানে সল্টলেক স্টেডিয়াম একটা ইন্টারন্যাশনাল লেভেলের খেলা হয়ে গেছে, সেইখানে ঢোকার মুখে এই স্ট্যাচুটা করা হয়েছে বা বসানো হয়েছে। তো এবার বলে রাখি যে এই মমতা ব্যানার্জি শিল্পসত্তা কম বেশি সবাই জানেন। তার ক্যানভাসে যে সমস্ত ছবিগুলো তিনি এঁকে ফুটিয়ে তোলেন বিভিন্ন সময় অবসরে, সেগুলো নির্নামও হয় কোটি কোটি টাকায়। কারা কেনে জানি না, বাট বলতে আমার কোথাও দ্বিধা নেই যে সেই ওয়েলকাম সিনেমাতে অনিল কাপুরের একটা সিন ছিল যেখানে তিনি বলেছিলেন, দেখাচ্ছিলেন যে একটা ঘোড়ার পিঠে একটা গাধা রয়েছে, সেই রকম অবস্থা হচ্ছে এখানের এই তার শিল্পসত্তা। বর্তমানে যে স্পোর্টস মিনিস্টার রয়েছেন নিশীথ প্রামাণিক, তিনি বলছেন যে এই ছবিটার বা এই স্ট্যাচুটার তো কোনো মানেই বোঝা যাচ্ছে না, তো এটা আমরা সরিয়ে দেবো। গতকাল আইএসএল এর ডার্বি ছিল অর্থাৎ 17 মে। সেদিনকে অনেকেই বলেছিলেন যে এই স্ট্যাচুটা সরিয়ে দেওয়া হোক। অনেক দিন তো হলো, তো ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডানের সমর্থকরা বহুদিন ধরেই বারবার বলছিল যে এটা সরানো হোক। অবশেষে রাজ্য সরকার বলেছে এটাকে ভেঙে ফেলাবে বা অন্য কোথাও সরিয়ে দেওয়া হবে। মানে ভাবুন, হয়তো এই স্ট্যাচুটা বানাতো একটা লামসাম অ্যামাউন্ট খরচ হয়ে গেছে, বলবে যে 1 কোটি 2 কোটি টাকা, এবং এই স্ট্যাচুটার যে মিনিংটা সেটার কোনো মাথামুন্ডু নেই। একটা ফুটবলারের দেখা যাচ্ছে, যদি শিল্পসত্তা হিসেবে এই স্ট্যাচুটাকে দেখা যায় তাহলে দেখা যাবে যে একটা ফুটবলার যে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে, আসলে ফুটবলার যার কোমর পর্যন্ত দেখা যাচ্ছে লোয়ার পাশ, আর তার লোয়ার পোর্শনের ওপরে দেখা যাচ্ছে একটা বল রয়েছে। মানে মানুষ হিসেবে তার মানে ওপরের পার্টে বল রয়েছে এবং তার মধ্যে বিশ্ব বাংলার লোগো। সেই বিশ্ব বাংলার লোগোগুলো আবার কপিরাইট নিয়ে রেখেছে কে? অভিষেক ব্যানার্জি। মানে ভাবুন অবস্থাটা কিভাবে রাজ্য সরকার এইভাবে টাকার পর টাকা দিয়ে গেছে অভিষেক ব্যানার্জির কোম্পানিকে। কম বেশি সবাই জানেন যে বিশ্ব বাংলার লোগোটা অ্যাকচুয়ালি কপিরাইট দেওয়া রয়েছে অভিষেক ব্যানার্জি এবং তার জন্য বছরে প্রায় 58 কোটি টাকা রাজ্য সরকার অভিষেক ব্যানার্জিকে পেমেন্ট করতো। যাই হোক, সেটা তো অন্য বিষয়, কিন্তু এই যে শিল্পী, এই শিল্পীর শিল্পসত্তা কম বেশি সবাই জানেন এবং এনারই শিল্পসত্তার মানে আজ অব্দি আমি অন্তত বুঝতে পারিনি তিনি কি আঁকতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। তাও আমি সবাইকে বলবো ভিডিওটা দেখুন, এই যে ছবিগুলো এঁকেছেন তার মানে কি। তবে হ্যাঁ, এই যে যুবভারতী ক্রীড়াঙ্গনের মতো একটা ইন্টারন্যাশনাল মাপের স্টেডিয়াম বানানো হয়েছে ফিফার আন্ডারে, তার সামনে এই যে স্পেশাল স্ট্যাচু, এটা সরানোর জন্য যে রাজ্য সরকার উদ্যোগটা নিয়েছে তাকে স্বাগত জানাই।